হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, রোজকার মতো আজকেও একটি নয় দুটি পার্টে দুটি মায়ের গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো গল্পগুলো দেখো, তোমাদের ভালো লাগা তো বলবো না, তো কিন্তু গল্পগুলো দেখে সত্যি নিজেদেরকে অনুশোচনা ছাড়া আর কিছু করা যাচ্ছে না। তো দেখো, এখনকার দিনে সব বেশিরভাগ ফ্যামিলিতেই এরকম হয়ে চলেছে। এগুলো কিন্তু মোটেও গল্প বলে কেউ ধরে নেবে না। গল্প তো একটা মানে গল্পেতে রূপান্তরিত করেছে, কিন্তু ঘটনাগুলো ঘটেছে, কম বেশি ঘটেছে। তো সেই কারণে এগুলো গল্পের আকারে ধারণ আমরা দেখতে পাচ্ছি। তো দেখো, শুধু শুধু মায়েদের দুঃখ দুটো এতে দেখো, যার সব কিছু উজাড় করে যেখানটা তারা তৈরি করেছে সেখানটায় তাদের আর কোনো মূল্য নেই। তাদের খাওয়া, তাদের থাকা, তাদের শোয়া, তাদের একটা শীতের দিনে কম্বল জুটছে না, এই নিয়ে দুটো গল্প আছে দেখো, দুরকমভাবে। তবে এখানে ছেলের মনুষ্যত্বটা এখনও বেঁচে আছে, সে কারণে একটু হলেও ভালো লাগলো। আর যার মনুষ্যত্ব মোটেই নেই, তো আমি বলবো তাদের মা বাবার শিক্ষাগুলো একদম ভালো নয়। তারা মায়ের শিক্ষা, বেশি করে মায়ের শিক্ষাটা যদি ভালো হতো, তাহলে এসে স্বামীর মাকে এই রকম দুর্ব্যবহার করতে পারতো না। তো সে কারণে প্রত্যেক মাকে বলবো, মেয়েদেরকে ভালো শিক্ষা দাও, যেখানে সবাই শান্তি পাবে আর তোমাদের ভবিষ্যতেও তোমরা শান্তিতে থাকতে পারবে। তো ভবিষ্যৎটা পরের কথা, এখন বর্তমানে শান্তি দাও আর শান্তি নাও। তো এইগুলো মায়েদেরকে শিক্ষা দেওয়াটা একান্তই দরকার। তো কেন জানি না এখনকার মায়েরা এই শিক্ষাগুলো দিতে ভুলে গেছে। শুধু ভাবে মেয়ে আমার, জামাই আমার, যেন মনে হয় যে কোনো একটা জিনিস বন্ধকি রাখলে ছাড়িয়ে নিয়ে আসে না। আগের দিনে ছিল এগুলো বন্ধকি জিনিস, এখন আর নেই। তো সেই কারণে মনে হয় যেন বন্ধক রেখেছিল মেয়ের মা, মেয়েকে দিয়ে ছাড়িয়ে নিয়ে এসছে, এমন ব্যবহারগুলো করে। আর যার সন্তান, তার যেন কোনো দাবি নেই, অধিকার নেই, ভালোবাসা নেই, তার কাছ থেকে সম্মান পাওয়ার কোনো জায়গা নেই। এইগুলো অবিরাম হয়ে চলেছে। আমি অনেক গল্প দেখছি, খারাপ লাগছে। তো সেই কারণে আমি গল্পগুলো তোমাদের কাছে শেয়ার করি, তোমরাও সচেতন হও। আর গল্পগুলো কারো যদি খারাপ লেগে থাকে, তোমরাও সচেতনার ব্যবস্থা করতে পারো। এরকম দিনের পর দিন হতে দিলে সত্যি মায়েদের আর কোনো ভূমিকা থাকবে না। তো বন্ধুরা, আমার গল্পগুলি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো ভালো কমেন্ট করো। আর সত্যি আমি বলে দিলাম, তোমার মা তুমি সামলাবে, আমি কিন্তু দেখতে পারবো না। বাথরুমটা কত নোংরা করে দিয়ে এসেছে দেখো, আমার দেখেই কেমন গা গোলাচ্ছে। আসলে সুমনা দেবীর বয়স প্রায় 90 ছুঁই ছুঁই, তাই উনি এখন প্রায় বাচ্চার মতোই হয়ে গেছেন। নিজের কাজগুলো নিজে ঠিকঠাক করতে পারেন না, সাহায্যের প্রয়োজন হয়। চোখেও ঠিক দেখতে পান না, তাই বাথরুম করে বাথরুমে ঠিকঠাক করে জল ঢালতে পারেনি। তাই নিয়ে বৌমা সকালে চেঁচামেচি শুরু করে দিয়েছে। সুমনা দেবীর ছেলে মৃন্ময় স্ত্রীকে কিছু না বলে নিজেই গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দেন, আর মাকে এসে বলেন, কেন তুমি এরকম করছো? এবার থেকে বাথরুমে গেলে আমাকে বলবে। ঠিক আছে বাবা, এই বলে সুমনা দেবী নিজের ঘরে চলে যান। এরপর আস্তে আস্তে সুমনা দেবী বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী হলেন। উনি এখন আর বিছানা ছেড়ে উঠতেও পারে না, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই বিছানাতে। এই দেখে সুমনা দেবীর বৌমা কোনো সময়ই শাশুড়ির ঘরে যেতেন না, সমস্ত দেখাশোনা ওনার ছেলেই করতেন।
একদিন হলো কি, মৃন্ময়বাবুর কিছু কাজ আছে বলে উনি বাইরে গেলেন এবং স্ত্রীকে বললেন মায়ের একটু খেয়াল রাখতে যতক্ষণ না উনি বাড়ি ফিরে আসেন। মৃন্ময়বাবু স্ত্রীর অনিচ্ছাকৃত থাকা সত্ত্বেও বললেন, ঠিক আছে, আমি দেখে রাখবো, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এরপর দুপুরে খাবার নিয়ে শাশুড়ির ঘরে গেল। ঘরের মধ্যেই ঢুকে বললেন, মা গো, কি গন্ধ ঘরটা, আমি কি করে এখানে বসবো, আমি পারবো না, আমি খাবার কাছে রেখে চলে যাই, উনি পারলে খাবেন, না পারলে খাবেন না, আমি এখানে বসতেই পারবো না। এই বলে খাবারটা রেখে চলে যান। আর তখন সুমনা দেবী ঘুমোচ্ছিলেন, তাই বৌমা যে ঘরে এসেছিল বুঝতে পারলেন না। কিছুক্ষণ পর সুমনা দেবী ওনার ছেলেকে ডাকতে থাকেন, খোকা, আমাকে একটু জল দিবি, আমার গলাটা শুকিয়ে গেছে, খোকা, খোকা। কোনো উত্তর আসে না। তখন সুমনা দেবী বৌমাকে ডাক দিতে থাকেন, বৌমা, আমাকে একটু জল দেবে, গলাটা শুকিয়ে যাচ্ছে, খুব জল তৃষ্ণা পেয়েছে, বৌমা, বৌমা। উনি ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলেন। এরপর মৃন্ময়বাবু বাড়ি এসে মায়ের ঘরে গিয়ে দেখেন মায়ের খাবারটা তখনও পড়ে আছে, আর মা ইশারা করে বলছেন একটু জল খাবেন বলে। মৃন্ময়বাবুর খুব তাড়াতাড়ি করে মাকে জল খাওয়ালেন। জলটা খাবার পর সুমনা দেবী তার ছেলের গায়ে হাত বোলাতে বোলাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃন্ময়বাবু তখন মা মা বলে চিৎকার করে কান্না করতে থাকে। মৃন্ময়বাবুর স্ত্রী কান্নার আওয়াজ শুনে দৌড়ে শাশুড়ির ঘরে গেলেন। স্ত্রীকে দেখে মৃন্ময়বাবু বললেন, তোমাকে আমি একটা বেলা আমার মাকে দেখে রাখতে বলেছিলাম, তুমি আমার মাকে শেষ খাওয়াটাও খেতে দিলে না, এত নিষ্ঠুর কি করে হতে পারলে তুমি? তুমি না মা, তোমারও সন্তান আছে, মেয়েরা নাকি মমতাময়ী। আজ তুমি যে ব্যবহারটা আমার মায়ের সঙ্গে করলে, ভগবান না করুক তোমার সন্তানও যদি তোমার সঙ্গে এরকম ব্যবহারটা করে, তখন বুঝবে কেমন লাগে। শীতকালের এক সন্ধ্যায় এক বৃদ্ধা তার ঘরের এক কোণে ঠান্ডায় কাঁপছিল। যৌবনে তার স্বামী তাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছিল। ঘরে ছিল ছোট্ট একটা ছেলে। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সেদিনের পর দিন অন্যের বাড়িতে কাজ করত। পরিশ্রমে ক্লান্ত হলেও তার হৃদয়ে ছিল একটাই আশা, যেদিন ছেলে বড় হবে সেদিনই আরাম করবে। সময়ের স্রোতে ছেলে বড়ও হলো, ভালো চাকরি পেল। তারপর ছেলের বিয়ে দিল এবং একটি সন্তানও হলো। মা ভেবেছিল এইবার তার কষ্টের দিন শেষ হবে, কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে অন্য খেলা খেলল। ছেলে এবং বৌমার কাছে মায়ের জন্য সময় নেই। মা যিনি আগে অন্যের ঘরে কাজ করতেন, এখন নিজের ঘরেই কাজ করতেন ছেলের পরিবারের জন্য। তবুও মা খুশি ছিল, কারণ এই তার নিজের সন্তান। শীতের কনকনে রাতে এক ভাঙা খাটিয়ায় একটি ছেঁড়া কম্বলের তলায় সিধিয়ে গিয়ে মা ভেবেছিল কাল ছেলেকে বলবে, আমার শরীর আর এই ঠান্ডা সহ্য করতে পারছে না রে, একটা নতুন কম্বল এনে দে। ছেলে যখন সন্ধ্যায় বাড়ি ফিরল, মা তাকে বলল, বাবা, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, এই শীত আর সহ্য করতে পারছি না, আমার জন্য একটা নতুন কম্বল আনবি? ছেলে রেগে গিয়ে বলল, এই মাসে অনেক খরচ হয়েছে, বাচ্চার স্কুলের ভর্তি আর রেশনে কিছু টাকা আছে, কিন্তু তা দিয়ে তোমার বৌমার জন্য শাল কিনতে হবে। সে তো বাইরে যায়, তুমি তো ঘরেই থাকো, তুমি সহ্য করে নাও, এই শীত পার করে দাও, আগামী বছর কম্বল নিয়ে আসবো। ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেল। ছেঁড়া কম্বলে নিজেকে জড়িয়ে নিল। পরের দিন সকালে মাকে নিথর অবস্থায় পাওয়া গেল। সবাই এলো। ছেলে কোনো আয়োজনের অভাব রাখল না। মায়ের জন্য এক চমৎকার চিতা সাজালো। সবাই বলল, এইরকম সন্তান যেন আমরা প্রত্যেক জন্মে পাই। কিন্তু কেউ জানল না, মরেও সেই মা
একটি কম্বলের জন্য যন্ত্রণা সহ্য করছিল, শুধু একটি কম্বলের জন্য। হ্যাঁ, একটি কম্বলের জন্য।